সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বৃহত্তম ময়মনসিংহ জেলার নান্দাল উপজেলার খারোয়া বাজার থেকে। দর্শক, আপনারা জেনে আশ্চর্যান্বিত হবেন, প্রতিটি গ্রামীণ হাট বসে সপ্তাহে 2 দিন। শুধুমাত্র ময়মনসিংহ জেলার এই নান্দাল উপজেলার খারোয়া বাজারটি সপ্তাহে 3 দিন বসে থাকে, প্রতি শনিবার, বুধবার এবং সোমবার। আজ শনিবার, চর থেকে আনা টাটকা শাক সবজিতে বাজার পরিপূর্ণ। চর থেকে আনা এ সকল শাক সবজি অনেক সস্তা দামে বিক্রি হয় এই খারোয়া বাজারে। শীতকালীন অনেক সবজিতে বাজার আজ পরিপূর্ণ। মূলা, সিম, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি সহ বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে বসেছে গ্রামের কৃষকেরা। ভাই, এই মূলা কত করে বেচতেছেন? 20 টাকা কি আলি? আপনি নিজে লাগাইছিলেন? ফলন কেমন হয়েছে? ভালো? বাজারে রয়েছে একজন কর্মকার, যিনি তার নিপুণ হাতে তৈরি করছে দাও, কাঠি সহ বিভিন্ন ধরনের কৃষি পণ্য চাষ করার যে সকল নিড়ানি দেওয়ার জন্য যে সকল আসবাবপত্র প্রয়োজন, সে সকল আসবাবপত্র। ভাই, একটা দাও রেডি করতে কয় টাকা নেন? 120 টাকা। ভাই, চাপা কি ভাগা দিয়ে আসতেছেন নাকি? কত ভাগা? 15 টাকা ভাগা। এক ভাগা চাপা কয়টা থাকে? 8টা চাপা 15 টাকা। দর্শক, এগুলো চর থেকে আনা হচ্ছে বেগুন, সিম। এগুলোর দরদাম আমরা জেনে নিই। চাচা, কেমন আছেন? চাচা, বেগুন কত করে বেচতেছেন? 70 টাকা কেজি। এগুলো চরের? কোন চরের? নাম কি চরের? চরালগি ইউনিয়ন পড়ছে? চরালগির এই সকল বেগুন। ব্যাসে কাঁচামরিচ কত করে বেচতেছেন? এগুলা কি এই সকল চরের নাকি ভাই? টাটকা মরিচ। গাজর তো মনে হয় এলাকার না। পেঁয়াজ পাতা তো এলাকার না। এগুলো কত করে বেচতেছেন ভাই? 10 টাকা মোড়া। দর্শক, এ সকল শাক সবজি বেশিরভাগই এ সকল চর থেকে আনা। এই অঞ্চলটি আসলে চরাঞ্চলের ঠিক মাঝখানে পড়েছে। এর আশপাশে সকল চরাঞ্চল রয়েছে, সেজন্য চর থেকে আনা সকল শাক সবজি বেশ সস্তা দামেই পাওয়া যায়। ভাই, সিম কি এগুলো এলাকার? কত কেজি বেচতেছেন? 50 টাকা কেজি। এগুলো কি জাতের সিম? বাড়ি সিকরা, মটরিয়া সিম বলে। দর্শক, এই খারোয়া বাজারে রয়েছে সুবিচাল মাছের দোকান। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। আমরা এক এক করে মাছের দাম জানার চেষ্টা করবো। ভাই, এই ব্রিকেট কত কেজি ভাই? 360 টাকা। আর রুই মাছ কত করে বেচতেছেন আজকে? 280 টাকা কেজি। ভাই, এই গুড়া মাছ কিভাবে বেচতেছেন? 150 টাকা কেজি। এখানে তো অনেক ধরনের গুড়া মাছ আছে, মলা, পুঁটি, পাঁচমিশালি চান্দা, বাইলিয়া সহ না? সব এভারেজ পাঁচমিশালি। 150 টাকা কেজি বেচতেছেন। এই খারোয়া বাজারে প্রায় প্রতিটা দোকানই ব্যস্ততম সময় পার করছে। দুপুরের পর থেকে জমজমাট হতে শুরু করে এই খারোয়া বাজার। খারোয়া বাজারে এখনো 90 দশকের ছোঁয়া লেগে আছে। এখনো কৃষক 2 কেজি 5 কেজি চাউল নিয়ে এসেছে বাজারে বিক্রি করতে। ভাই, ভালো আছেন? চাউল কয় কেজি আনছিলেন? 5 কেজি চাউল আনছেন। বিক্রি করে কি বাজার করবেন? চাউল কত কেজি ভাই? 60 টাকা কেজি দাম চাচ্ছে। 30 টাকা কেজি ক্রেতা দাম বলছে। চাউলের দাম
অনেকটা কম রয়েছে। গৃহস্থ যে সকল চাউল নিয়ে আসে এই সকল চাউল দাম অধিকাংশ সময় কমই হয়ে থাকে। আখের গুড়, ধুলা গুড় সহ বিভিন্ন ধরনের গুড় রয়েছে এই ভাইয়ের কাছে। ভাই, খেজুরের গুড় কত করে বেচতেছেন? 70 টাকা। 170 টাকা কেজি। আর এটা কি গুড়? এটা দুলা চিনি। দোলা চিনি। এটা আখ থেকে হয় নাকি? হ্যাঁ। কত কেজি এটা? এটা 70 টাকা। 70 টাকা কেজি। শুধু 70 টাকা নাকি? 170। 170। শীতকালীন সবজি টমেটো, যার বেশ কদর রয়েছে প্রতিটা হাটে। এই খারোয়া বাজারে যে সকল টমেটো দেখা যাচ্ছে এগুলো এই সকল এলাকায় চাষ করা। ভাই, টমেটো কত কেজি ব্যস্ত আছেন? 40 টাকা কেজি। এই এলাকার টমেটো এগুলো? দর্শক, খারোয়া বাজারের এই সাইডটিতে বিক্রি হয় পান সুপারি এবং হাদা পাতা। চাচা, এগুলা কি পাতা? শেয়ারপুরি। এগুলো কি পান খাওয়ার মধ্যে ইউজ করে নাকি? পান খায়। গাছ সহ নিয়ে আসছেন একেবারে। সুপারি কত করে বেচতেছেন আজকে? ওই যে কাঁচা সুপারি 35-40 টাকা। 40 টাকা কি? 10টা? এক গাই। গাই হিসেবে বিক্রি হয় সুপারি এই বাজারটিতে। এক গায়ে সুপারি থাকে 10 পিস। আচ্ছা, বেচা বিক্রি কেমন হয়? ভালোই হয় না? প্রতি হাটবার বাজার দোকানদের এখানে 3 দিন হাট বসে। কিবার কিবার? সোমবার, বুধবার, শনিবার। শনিবারে কি বড় হাট? আমি আগেও এসেছিলাম এই খারোয়া বাজারে, দেখেছিলাম এই চাচাকে। আজও উনি ওনার সেই পুরনো পেশায় নিয়োজিত আছেন। পুরনো কাপড় সেলাই করে উনি ওনার জীবিকা নির্বাহ করছেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন বাবা? আপনার বয়স কত হলো চাচা? 70-75। কত বছর যাবত এই কাজ করছেন? 43 বছর। আপনার তো শুধু মেয়ে, ছেলে আছে? ছেলে নাই না? সব মেয়ে বিয়ে দেওয়া শেষ হয়ে গেছে? পড়াশোনা কি? পড়াশোনা কি? মাদ্রাসা পড়তেছে। দর্শক, ওনার ছেলে নেই। ওনার হচ্ছে 5 মেয়ে। কয় মেয়ে? 4 মেয়ে। উনি এই কাজ করছে দীর্ঘ 43 বছর। আজও উনি এই পেশায় নিয়োজিত আছে। বার্ধক্য ওনাকে দমিয়ে রাখতে পারেনি। উনি কর্মব্যস্ততায় দিন পার করে প্রতি হাটবার দিনে এই খারোয়া বাজারে। সুপ্রিয় দর্শক, শুধু বলার জন্য নয়, খারোয়া বাজারটি আসলে খুবই সুন্দর একটি বাজার। সাপ্তাহিক গ্রামীণ হাট এই খারোয়া বাজার অতীত ইতিহাস আর ঐতিহ্যের অনেকটাই ধরে রেখেছে। প্রতি সপ্তাহের হাটবার দিনগুলোতে দূর দূরান্তের মানুষজন এই খারোয়া বাজার এসে থাকেন কেনাকাটা করতে। কেউ কেউ আসেন তাদের কৃষিপণ্য বিক্রি করতে। শীতকালীন যে সকল শাকসবজি রয়েছে সে সকল শাকসবজিতে বাজার অনেকটাই ভরে গেছে। ময়মনসিংহ জেলার নান্দাল উপজেলার খারোয়া বাজার। বাজারে অনেক মানুষের সমাগম ঘটেছে। এই বাজারটিতে কেন্দ্র করে শীতকালীন পিঠার দোকান নিয়ে বসেছে। ভালো আছেন? পিঠা কত করে বেচতেছেন? 10 টাকা। আর এই হাঁসের ডিম 20 টাকা। এই হাঁসের ডিম অন্যান্য বাজারে বিক্রি করে 25 টাকা, 30 টাকা। আর এই খারো বাজারে বিক্রি হচ্ছে শুধুমাত্র 20 টাকায়। মুখরোচক খাবারের কমতি নেই এই খারোয়া বাজারে। এগুলা কি বট? আর এটি ডাউলের বড়া। ডাউলের বড়া কত করে বেচেন? গরুর বড়া, এই যে বড়ের বড়া। বড়ের বড়া কত করে বেচেন? 10 টাকা পিস। 10 টাকা পিস। বাজারটিতে রয়েছে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র, রয়েছে মাছ ধরার ফাঁদ। এই ফাঁদ কত করে বাবা? এটা কার, আপনার? কত করে বেচেন? 120 টাকা করে। দর্শক, এই খারোয়া বাজারটিতে রয়েছে সুবিশাল একটি মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। আর এই মাদ্রাসা মাঠে বসে ছাগলের হাট। এখানে বেশ টাকা ছাগল বিক্রি হয়। যেহেতু আমি পরন্ত বিকেলে এসেছি, বেচা বিক্রি প্রায় শেষ পর্যায়ে।
আপনারা বেতন উড়াইবেন, আমরা দুই জানা দিতেন না। বাজারের শেষ প্রান্তে পুকুর পাড়ে বসে গরুর হাট। এখানে প্রতি সপ্তাহের শনিবারে বেশ গরুর আমদানি হয়ে থাকে। আমি একেবারে বাজারের শেষ সময়ে এসেছি। এখন গরু অনেকটাই কমে গেছে। কৃষক তাদের গরু বিক্রি করে অনেকেই বাসায় চলে গেছে। দাম কেমন? বাড়তি এখন। দর্শক, বাজারের উত্তর সাইডে বসেছে হাঁস মুরগির বাজার। হাঁসের দাম কেমন ভাই আজকে? পিস সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সুমনের হাটচিত্র চ্যানেল থেকে আপনাকে জানাচ্ছি সুদূর সম্ভাষণ। দর্শক, যারা চ্যানেলটি দেখে ভিডিওটি দেখে ভালো লেগেছে তারাও কেবল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি। দর্শক, ভিডিওটি আমি একেবারে ভিডিও বানিয়েছি। অনেক ভুল ভ্রান্তি হতে পারে ভিডিওতে। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একটি ক্লিপেই এই ভিডিওটি সম্পূর্ণ বানিয়েছি, সেজন্য ভুল হওয়াটাই স্বাভাবিক। পুরুষদের আনাগোনা যেমন রয়েছে তেমনটি রয়েছে নারীদের আনাগোনা এই খারুয়া বাজারে। আমি আবারও বলছি, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। চেষ্টা করব আবারও এই খারুয়া বাজারের নতুন কোনো ভিডিও নিয়ে আসতে অন্য কোনো দিনে। সুপ্রিয় দর্শক, একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি আপনাদেরকে আগেই বলেছি, আমি একেবারে ভিডিও বানিয়েছি এই খারুয়া বাজারে। একটা ক্লিপেই সম্পূর্ণ ভিডিওটি কভার করেছি। ভিডিওতে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আবারও বলছি, আমার এই চ্যানেলটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি শামসুল হুদা সুমন আজকের মতো এই খারুয়া বাজার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।